ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো প্রতিবারের মতো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো হলো গিয়ে অরিজিনাল যে রুই মাছগুলো রয়েছে, দেশি রুই, সেই মাছগুলো। আসলে দেশি মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং কি এই মাছের বাজার রেটও রয়েছে বেশ ভালো। আর এই মাছগুলো চাষ করতে পারবেন আপনারা যে কোনো জলাশয়ে আপনারা চাষ করতে পারবেন। এই মাছগুলো চাষ ক্ষেত্রে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই মাছ সম্পূর্ণ চাষ করে রেণু থেকে আপনারা কিভাবে বাজারজাত করতে পারবেন। অত্যন্ত সহজ উপায় যেটা রয়েছে সেটা হলো গিয়ে, আগে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি। পুকুরটা আপনাদের দেখা গেল পুকুরে যদি 2-3 বছর ধরে মাটি কাটানো না হয়, তাহলে পুকুরে গ্যাসের সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের সম্ভাবনা থাকতে পারলে তাহলে গ্যাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু মাছ মারা যাবে। ওই ক্ষেত্রে আপনারা পুকুরটা শুকিয়ে তারপরে পুকুরে যত কাদামাটি রয়েছে আপনারা যেটুক সম্ভব গ্যাস কমানোর জন্য ওইটুক কেটে নেবেন, এবং কি তারপর যে পানিটা দিবেন সে পানিতে যেন কোনো প্রকার জীবাণু যাতে না থাকে ওই দিক দিয়ে খেয়াল রাখবেন। তো তারপর যে বিষয়টা রয়েছে তারপর হলো গিয়ে পোনা মজুত করা। তো পোনা আসলে যে অরিজিনাল পোনাগুলো রয়েছে খরচ বাদে অরিজিনাল পোনাগুলো মজুত করতে হবে, এবং কি এই মাছগুলোকে ভালো মানের ফিড খাবার খাওয়াতে হবে। যেরকম যে খাবারে পুষ্টি বেশি রয়েছে সেই খাবারটা খাওয়াতে হবে। দেখা গেল এসিআই কোম্পানির বা অন্যান্য যে কোম্পানির খাদ্যগুলো রয়েছে যেগুলোতে পুষ্টিকর বেশি, সেই খাবারগুলো খাওয়াতে হবে। তো তারপর রয়েছে আপনারা এই মাছগুলোকে কিভাবে বাছাই করে কাটাই করে এই মাছগুলোকে অল্প দিনে বড় করবেন। এই মাছগুলো রেণু পুকুরে ছাড়ার পরে দেখা গেল 1 সপ্তাহ বা 10 থেকে 12 দিন পরে পুকুরের অর্ধেক মাছ আরেক পুকুরে নিতে হবে। যদি আপনার রেণু চাষ করেন ওই ক্ষেত্রে কিন্তু এক পুকুরের মাছ অর্ধেক মাছ আরেক পুকুরে নিতে হবে।